আফরান, রাইট, সেই জন্যই তো তোর কথা মেনে নিয়েছিলাম। সেদিন রাতে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলি তখনই বুঝেছিলাম তৃণা তোর কাছে আছে আর তার জন্যই আমাকে মারতে চাইছিস। তারপর যখন আবার তুই সেটা বুঝে গিয়েছিলি কি করলি? ফালতু একটা গেম চ্যালেঞ্জ করে বসলি। তৃণা নাকি তোকে বিশ্বাস করে হেনতেন আরও কত কি। ওহ গড, 3 বছর সময় নিলি তৃণাকে নাকি নিজের করে নিবি। যদিও বিষয়টা জোকস লেগেছে আমার, তবুও শুধু ওই বোকাটা কতদূর যেতে পারে, সাহসটা কতটুকু বেড়েছে সেটাই দেখার জন্য তোকে টাইম দিয়ে আমি চলে গিয়েছি। আর তুই ভেবেছিস আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? তবে সত্যি তৃণা যদি তোর সাথে লুতুপুতু করত তোর কি মনে হয় আমি তাকিয়ে তাকিয়ে দেখে যেতাম? ওখানেই পুঁতে রাখতাম। আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি ইয়ার। কিন্তু তুই যে ওকে এমন প্রফেশনাল বানাবি সেটাও বলিসনি, আবার সাফিনের সাথে হাত মিলিয়েছিস সেটাও বলিসনি। তোর কি মনে হয় আমি তোর সব কথা বিশ্বাস করেছি? ওই বোকাটার জন্য আমার 5 জুনটা সিক্রেট গার্ড আগে থেকেই ছিল। আচ্ছা তুই তো বলিস যে তৃণাকে ভালোবাসিস, তা ভেবে দেখেছিস যার ভেতরে আমাকে নিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে তার হাতেই তৃণাকে তুলে দিচ্ছিস? তৃণার কিছু হবে না গ্যারান্টি দিতে পারবি? নাবিল কি যেন ভাবতে শুরু করল। আফরান বাঁকা হেসে বলল, এখন ভেবে লাভ নেই। মনে কর তোর চ্যালেঞ্জটা আমার কাছে একটা ফালতুর থেকেও জঘন্য ছিল। তৃণা না চাইলেও আমার জোট করে হলেও আমার, মরে গেলেও আমারই থাকবে ওকে। বডিটাকে দরকার পড়লে মমি বানিয়ে রেখে দিব। শুধু শুধু এসব করে আর লাভ নেই। একবার যেহেতু চলে এসেছি মনে কর সব কিছু এখন আমি যেভাবে চাইব সেভাবেই হবে। বলে আফরান হাতের ফাইলগুলো রেখে কোটটা নিয়ে চলে যেতে যেতে বলল, আর হ্যাঁ আরেকটা কথা, সাফিন যদি একবার জেনে যায় আমি তৃণাকে চিনতে পেরে ইচ্ছে করে শেয়ার দিয়েছি তবে কিন্তু তৃণাকে মারার চেষ্টা করবে। এখন ভেবে দেখ তুই কি সাফিনকে সবটা বলে দিবি নাকি দিবি না, তোর ইচ্ছা। আর তাছাড়া ওই বোকাটা মরলে আমার কিছুই যায় আসে না, অবশ্য ও মরলেই ভালো। এতো দিন যা যা করেছে সবটার শাস্তি তো পেতেই হবে তাই না? পাখা গজিয়েছে উড়ার জন্য। ওর পাখা আমি মিনিটেই শেষ করে দিতে পারি কিন্তু আপাতত করছি না সেটা। বলেই আফরান রুম ছাড়ে। ভোরের পূর্বাকাশে হালকা রোদ্দুর ছড়িয়ে দিয়েছে সূর্য। পৃথিবী তার সৌন্দর্যটা প্রকাশ করেছে। জানালা টপকে মৃদু হাওয়া এসে সামনে পর্দাটা বারবার সরিয়ে দিচ্ছে। একবার রোদের হালকা তেজ আবার ছায়া এসে ঘুমটাকে উড়িয়ে দিল। বিরক্ত হয়ে চোখে ঘুম ঘুম ভাব নিয়েই থাইটাটা টেনে দিল তৃণা। পাশ থেকে কারো মৃদু হাসির শব্দ শুনে তৃণা পাশ ফিরে বালিশে মাথা এলিয়ে দিয়ে বলল, আজ লেট হবে, ভালো লাগছে না নাবিল ভাইয়া, এখন যাও। নাবিল এসে আবার জানালাটা খুলে দিয়ে বলল, আজ জলদি যেতে হবে তো উঠো। কয়টা বাজে খেয়াল করেছ? 8টা বেজে 45 মিনিট। তৃণা মিনমিন করে বলল, ওকে 10 মিনিট। নাবিল ওর মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দিয়ে বলল, এবার কিন্তু সত্যি দেরি হচ্ছে, নয়তো পাশেই কিন্তু পানি আছে। তৃণা বিরক্ত হয়ে কপাল কুঁচকে চোখ বন্ধ করেই উঠে বসল। অবশ্য নাবিল এই কাজটা প্রতিদিনই করতে অভ্যস্ত, গত 2টা বছর ধরে এটাই করে আসছে, আর তৃণার মুখে এই একটাই শব্দ শুনছে, আজ যাব না ভাইয়া। নাবিল এক কাপ কফি সামনে এগিয়ে দিয়ে বলল, এটা নাও। তৃণা চোখ বন্ধ রেখেই কফির কাপটা হাতে নিল। খেয়াল না করে রোজকার মতো আজকেও গরম কফিটা মুখে তুলে আ শব্দ করল। নাবিল হুহু করে হেসে বলল, বলেছিলাম আগে উঠতে। তৃণা এবার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে কফির মগটা পাশে রেখেই চটজলদি খাট থেকে নেমে ওয়াশরুমে ঢুকল। নাবিল মুচকি হাসল। এমন বাচ্চামো দেখেই তো সেই 7 বছর আগেও ওর প্রেমে পড়েছিল। প্রথম যখন দেখেছিল চৌধুরী বাড়িতে, তারপর যখন ছাদে আড্ডা দিচ্ছিল হালকা চাঁদের আলোতে মুখখানা কতটা উজ্জ্বল লাগছিল, কখন যে এই মনে জায়গা করে নিল বুঝতেই পারিনি। সেই মায়ে কি কখনো কাটানো সম্ভব? আচ্ছা এত দিন ধরে একসাথে আছি, একবারও কি আমাকে নিয়ে কিছু ভেবেছে? আচ্ছা আমি আমার এই পাগলিটাকে পাবো তো? নাকি ওই আফরান কিছু করে দিবে আগেই? আফরানের কথাটা ভাবতেই নাবিলের কপাল কুঁচকে আসে। এতটাও সময় দেওয়া যাবে না। ওই শালা আফরানকে যতদিন মাটির নিচে না রেখে আসতে পারছি ততদিন আমার তৃণাকে নিয়ে টেনশনে থাকতে হবে। আর ওই সাফিনকে তো আমি আগেই দেখে নেব। সময়টা সন্ধ্যা বিকেল হবে হয়তো।
কাজ শেষে আসার পথেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। বিষয়টা তৃণার কাছে বেশ ভালো লাগল। অনেক দিন হয় বৃষ্টি ভেজা হয় না, তাই ড্রাইভারকে বলল গাড়ি ঘুরাতে। বাড়ি না ফিরে তার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্র তীরে চলে গেল। জায়গাটা সময় খালি থাকে, বেশি হলে বিকেল বেলা ৫ থেকে ৬ জন মানুষ আসে উপভোগ করতে। সবাই কি আর এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জানে? তৃণা তো সেই ৩ বছর ধরেই মন খারাপ হলে এখানে আসে সময় পেলে। হঠাৎ করেই একটা বাইক এসে ব্রেক করে ঠিক ওর গাড়িটার পাশে। দেখেই মনে হচ্ছে কোনো বড়লোক বাপের আদরের দুলাল। বাইকের হর্নের আওয়াজ পেয়ে তৃণা তাকিয়েছিল, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ এখানে অনেকেই আসে। ছেলেটাকে দেখে আসতে পায় হেঁটে গাড়ির কাছে যেতে নেয় তৃণা, কিন্তু যাওয়ার পথেই ছেলেটা একটা ছাতা মাথায় কাছে নিয়ে ধরে। তৃণার এই শান্ত মাথা খানা আপাত গরম করতে চাচ্ছে না, তাই বলল, থ্যাংক ইউ, এটা আমার লাগবে না বলে দুকদম বাড়াতে নিয়ে ছেলেটা আবারও সামনে গিয়ে ছাতাটা ধরে পকেট থেকে ছোট একটা কাগজ তৃণার দিকে বাড়িয়ে দেয়। তৃণা কপাল কুঁচকে বলল, মাথায় কি প্রবলেম আছে? আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, নিজের কাজে যান, অসভ্যতামি বন্ধ করুন। ছেলেটা এবার তৃণার একটা হাত ধরে হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে অন্য হাতে ছোট কাগজটা ধরিয়ে দিয়ে ইশারা করল এটা পড়তে। তৃণা, আর ইউ ব্রেইনলেস? মাথায় কি প্রবলেম আছে?